ওই দেখো ভূতটা ঢুকে পড়লো। যাও বাড়ি থেকে দৌড়টা মেরে দাও গা। আমার খুব ভয় লাগছে, তুমি যাও। ঠিক আছে আমি মরছি। যাও এবার বীর বাবাকে ডেকে আসো গা। আমি এখন বাড়ি বাড়ি যাবো না, সকালে যাবো। যদি বাড়ি ভূত থাকে। ভূত নাই গো, দেখতে পাচ্ছ না ঘরে আটকে রেখেছি। মেয়ে ছেলে ভূতকে নাই আটকেছো, ওই স্বামী তো বাড়ি দাঁড়িয়ে থাকতে পারে। এই লোকটা লেগে আর পারা যায় না, যেমন ভয়টা না সকালে রাখতে যাও। বীর বাবা তুমি এসছো, তাড়াতাড়ি যাও, নাহলে আমার ছেলে ক্ষতি করে দেবে। ঠিক আছে আমি দেখছি। এই বিশু, তোরা সবাই যা, ওই ভূত মেয়েটাকে আর ছেলেটাকে শিখাতে বাদ, তারপর আমি এই বিশু এত দুজনের কাছে বাদ। এই বীর বাবা আমাকে ছেড়ে দিতে বল, নাহলে তোর বংশ ধ্বংস করে দেবো। এই বল, এই ভূতটাকে ওই পরে রিয়াজের বোন মতো লাগছে না? হ্যাঁ রিয়াজের বোন মতো তো লাগছে। হ্যাঁ রিয়াজের বউ আর ভাবি হয়তো মনে ওর রূপ ধরিয়ে এসেছে। এই তোমরা কি রিয়াজ দেখতে দেখো তো ওর বসে কিনা? এই খবর দেওয়া তো বাইতে যাবিনি, গেলে না মুক্তি রক্ত তুলে মেরে দেবো। কার মুখ দিয়ে রক্ত তুলবে বলছি, এবার তোর মুখ দিয়ে রক্ত বেরাবে। এই বিশু লাগা মার। এই মুখকে ও বাবা গো, আমাকে মেরে ফেললো গো, আমি মরে যাবো গো, আমাকে মারো না, আমি বলছি আমি ভূত না। এই থামার মানুষ নি, এই বল তুই কে? আমি রিয়াজের বউ, সবাইকে ছেড়ে ওর প্রেম আছে বললি আমি ওর সাথে বসে আছে দেখা করতে আসি। এই তুই যে শিখছিলি তোর ঝিকা বন্ধ হয়ে গেল। ভূতি তো ধরা পড়ে গেল, তো শিখবো কি করি? তুমি সমাজের একটা কুলাঙ্গার মেয়ে। তোমার স্বামী গেছে তোমার সুখের জন্য বিদেশে কাজে, আর তুমি এসব নোংরামি কাজ করছো। তোমার লজ্জা লাগে না এসব করতে? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তোরা দুজনা কান ধরে বল, এরকম পাপ কাজ আর জীবনও করবো না। আমি কান ধরে বলছি, এরকম কাজ আর জীবনেও হবে না।